জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। আর তোর মা ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। হোসেন বলতেছে যদি তুমি এটা জানতে তাহলে সাধারণ একটা কাঠুরার বইয়ের দরজায় আমার মাকে যাবার বলতে না। এটা যদি তুমি জানতে না আমার মাকে কাঠুরার বইয়ের দরজায় তুমি পাঠাইতা না। কোন আমলের কারণে ওই কাঠুরার খারাপ বউ জোরেগণ কি বউ নবী কি বলেছে ফাতেমা তোরাকে জান্নাত যাবে। আর হোসেন বলতেছে ওই খারাপ বউ কোন আমলের কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়তেছি না। এই বলে হাত ইঙ্গা জোরে চাপা ধরছে, বুঝলেন, এমন জোরে ধরছে। নবী ডাকতে বলে আলী রে। আলী দৌড়ে এসে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে আলী তোর বেটা হোসেন যে হারে আমার হাত চাপায় ধরছে। আলী বলছে হোসেন নানার হাত ছেড়ে দাও, নানার হাত ছেড়ে দাও। তোমার নানা তোমার নানা হলো বিশ্ব নবী, হাত ছেড়ে দাও। হোসেন বলতেছে বাবা কি রকম করছে জানেন? আলী বলতেছে কি করছে? বলে আমার মাকে কাঠুরের বইয়ের দরজা পাড়া দিচ্ছে, আমার মায়ের আগে নাকি কাঠুরের বউ জান্নাত হচ্ছে। আলী বলতেছে তাহলে জোরে হাত ধর। তো নবী বলতেছে কেন জোরে হাত ধরবে কেন? বলতে জোরেই তো ধরা লাগবে। কে আগে জান্নাতে যাবে কে পরে জান্নাতে যাবে এটা আপনি পুরুষ মানুষকে বলেন যে 1 নম্বর আবু বকর জান্নাত, 2 নম্বর উমর জান্নাত, 3 নম্বর ওসমান জান্নাত, 4 নম্বর আলী জান্নাত। একটা মরদ মানুষ মন খারাপ করবি না। মরদ মানুষের নিয়ত হলো জান্নাত পালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনি মেয়ে মানুষ গোল করে গেছেন কেন? কারণ মেয়ে মানুষের মনের মধ্যে হিংসা কম না বেশি? কথা কম না ছিল। ওরে বাবা এরকম চিল্লাবারটা বুড়া পারবো না। কিন্তু মায়ের কাছে দেখতেছি চিল্লার লাগে না, ই চিল্লে সুবহানাল্লাহ বলেন। এখন সোমবারের দিন চাচা সাইজা গইজা ভাইস্তার বাড়িতে দাওয়াত খাবার যাচ্ছে। জোরে বলেন কি বার? আরো জোরে কর। সাওয়ালের মা খালি বারবার বলতেছে তুমি তো শয়তানকে দাওয়াত দিলে আজকে দুপুরবেলা খাওয়ানোর জন্য, এই শয়তানের সাইজ কেমন? ওমায় মনে বলতে চিন্তা করতেছে মানুষ তো আমরা এরকম, তাহলে শয়তানের সাইজ কেমন? স্বামী বলতেছে সন্তানকে যদি বাঁচাবার চাস শয়তান যে সাইজের হোক জবান খুলে পারবো না। তুই যদি তোর সন্তানকে বাঁচাবার চাস শয়তান যে সাইজের হোক জবান খোলা যাবে না। আসলে শয়তানকে আরো সরে খন। এখন দরজা সে ডাকতেছে আব্দুল্লাহ, আমার নাম হচ্ছে ভাস্তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বউ দৌড়ে গিয়ে বলতেছে তুমি না কইলা শয়তান আসবে, তোমার চাচা ডাকছে। স্বামী বলতেছে মুখ খুললেই যদি না খাওয়া যায় তোর সন্তান বাঁচানোর কোনো বুদ্ধি নেই। খাওয়া পর্যন্ত জবান খুলবো না, কোনো জবান খুলবো না। মানে সন্তানের দোহাই দিলে মায়ের আর জবান খোলে। ভাস্তা দৌড়ে যায় দরজা খুলে দিচ্ছে। চাচা বলতেছে আরে কি খাবার সুগন্ধ, বা এত তরকারি পাক করছিস। চাচা অনেকদিন পর আপনার দাওয়াত দিতে বুঝতেছেন না, আসেন। চাচার সামনে খাবার দিছে। চাচা বলতেছে একটু দোয়া করে খাই। ভাস্তা বলতেছে আগে খাওয়া তারপরে দোয়া, কারণ ভাস্তা জানে শয়তানের দোয়া উল্টা হবি। জোরে কোন কথা ঠিক না? শয়তানের দোয়া উল্টা হয়ে যাবে। এই জন্য ভাস্তা বলে চাচা আগে খাওয়া তারপরে দোয়া। খাওয়া দাওয়ার পরে চাচা যখন দোয়া করবার চায় ভাস্তা হাতের উপর হাত দিয়ে বলতেছে শয়তানের দোয়ার দরকার নাই। চাচা কই কি করলি তুই? তোর বাপের আপন আমি ছোট ভাই। তুই কি করলি? আমি কইনি চাচা, মসজিদের হুজুর কছে। যেই হুজুরে খামা মাস গেলে বেতন দেয় সেই হুজুর আমার শয়তান করলো, হুজুরের কাছে ভাস্তা টাইনে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর এত বড় সাহস আপনার কেমনে হলো? আমার শয়তান করছেন? না আমি আপনি কইনি। এই আমি তোর চাচা শয়তান করছি? না তা তো করেনি। আপনি কছেন 3 জুম্মা লাগাতার সবার শেষে আসবি, আগে যাবি, ওই শয়তান হবি। আমি তো কারো নাম কইনি। ভাস্তা বলতে আমি চাচার মধ্যেই এ আমল পাইছি। লাগাতার 3 জুম্মা সবার শেষে আসে, সবার আগে যায়। চাচা কয় খালি 3 জুম্মা করে, আমি যেদিন থেকে জুম্মা ধরছি সেদিন থেকে এই আমল করতেছি। তোর ভাস্তা দৌড়ে যায়। চাচা হুজুর কয় হুজুর তাহলে এটা কি হলো? 3 জুম্মা যদি শয়তান হয় তাহলে 100 জুম্মার খবর। তখন চাচার চোখটা পানি পড়তেছে। ইমাম বলতেছে আপনি তওবা করেন। ইজা নুদিয়া লিস-সালাতি মিন
জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর হুকুম হলো জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে তোমরা মসজিদে সবার আগে চলে আসবা, একটা উট কুরবানির সওয়াব পাইবা। আজ থেকে আপনি তওবা করেন। চাচা বলতেছে তওবা করলাম, এখন থেকে সবার আগে আসবো, সবার শেষে যাব, আর কোনোদিন পরে এসে আগে যাব না। এবার ইমাম সাহেব বলতেছে তোমার মান্য তো পুরা হলো, তোমার চাচার তওবাও আল্লাহ কবুল করে নিল।